আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের অসাধারণ একটি উপন্যাস দারুচিনি দ্বীপ নিয়ে। নামটা শুনলেই মনে হয় খুব সুন্দর একটা ভ্রমণের গল্প। নমস্কার, আমি সায়নী। আর আমি সায়ন। বিয়ন্ড দ্য পেজের আরেকটি নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের অসাধারণ একটি উপন্যাস দারুচিনি দ্বীপ নিয়ে। গল্পের কেন্দ্রে আছে শুভ্র আর তার বন্ধুদের একটি দল। একই কলেজে পড়লেও তাদের সবার জীবন এক নয়। কেউ বৃত্তশালী, আবার কারুর শীতের একটা সোয়েটার কেনারও সামর্থ্য নেই। কিন্তু পড়তে শুরু করলে বোঝে যে এটা শুধু সেন্ট মার্টিনে যাওয়ার গল্প নয়, এতে রয়েছে বন্ধুত্ব, ভালোবাসা আর কঠিন বাস্তবতার গল্প। তবু সবাই একসঙ্গে স্বপ্ন দেখে দারুচিনি দ্বীপে যাওয়া, আর সেই স্বপ্নকেই ঘিরে উঠে আসে জীবনের হাসি, কান্না আর সংগ্রামের গল্প। হুমায়ুন আহমেদের লেখার সবচেয়ে বড় দিক হলো তার সহজ ভাষা। চরিত্রগুলো এতটাই বাস্তব মনে হয় যেন তারা আমাদেরই পরিচিত মানুষ। আর যারা সেন্ট মার্টিনের ভ্রমণের অনেক বর্ণনা আশা করবেন, তাদের ক্ষেত্রে বলবো এটা অপূর্ণতাই থেকে যাবে। তবু এই বইয়ের আসল সৌন্দর্য ভ্রমণ নয়, মানুষের ভিতরের যাত্রা। আর আপনি যদি চরিত্রধর্মী, বাস্তবধর্মী এবং জীবনের অনেক ছোটখাটো সত্যি নিয়ে লেখা ভালো উপন্যাস পড়তে চান, তাহলে আমি বলবো হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ আপনার জন্য। এই গল্পটি পড়ে আমাদের রেটিং 5-এর মধ্যে 4টে স্টার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও বইয়ের গল্প নিয়ে আবার হাজির হব আমরা। ততদিন পর্যন্ত বই পড়ুন এবং ভেতরের গল্পকে বাঁচিয়ে রাখুন।